একসময় যার হাতের ছোঁয়ায় মুহূর্তেই সচল হয়ে উঠত নষ্ট মোটরবাইক, আজ তিনিই নড়তে পারেন না। যে মানুষটি অন্যের পথ চলা সহজ করতেন, তিনি এখন শুয়ে রয়েছেন বিছানায়। জীবন বাঁচানোর আশায় ও বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে তাকিয়ে আছেন অন্যের দিকে। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা সুমন পালের পরিবার চলত মোটরবাইক মেরামত করেই। প্রায় ২.৫ বছর আগে তার গলায় ক্যান্সার ধরা পড়লে তা ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের স্নায়ুতে। ফলে প্রায় ১.৫ বছর ধরে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। আমার ভাই সুমন পাল, তাই দীর্ঘ ২৫ বছর যাবৎ দোকানও মোটরসাইকেলে কাম করছেন। এখন তাই ক্যান্সার, প্রায় ৩ বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া তাই বিছনা ছড়া। এক ছেলে এক মেয়ে দুইজন, ওখান ফ্যামিলি চলেন না, টাকার অভাবে চিকিৎসা করতে পারো না, বাচ্চাকে খাবাইতাম না, নিজে ওষুধ খাইতাম আমিও পারতাম না, ডাক্তারও দেখাইতাম পারো না। চিকিৎসকদের মতে তাকে বাঁচাতে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ১০ থেকে ১২ লাখ টাকা, যা তাদের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। শুধু তাই নয়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হওয়ায় বাচ্চাদের মুখেও খাবার তুলে দিতে পারছেন না তারা। ফলে তার অসহায় বৃদ্ধা মা ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক সহযোগিতার কামনা করছেন। আপনার কাছে আমি আমার অনুরোধ যে কিছু আপনারা যদি সাহায্য করেন তাহলে ডাক্তার কাছে যাইতে পারি। দেশে বিদেশে যারা আছেন আমার এমন একটু সাহায্যের আবেদন। একসময় অন্যের চলার পথ সচল করতেন সুমন পাল, আজ নিজের জীবনকে সচল রাখতেই করছেন লড়াই। একটু মানবিক সহযোগিতায় হয়তো জীবনের গতি আবারও ফিরে পাবেন এই মোটর মেকানিক। নিউজ ডেস্ক, RTV।